একটি শিশু সুস্থ সবলভাবে জন্মাবে কিনা তা অনেক অংশই নির্ভর করে মায়ের জীবনযাত্রার উপর। তাই গর্ভ অবস্থায় কোন কাজটি করা যাবে, কোন কাজটি করা যাবে না, সেই বিষয় নিয়ে 9টি পয়েন্টে ব্যাখ্যা করব। শিশুর পরিপূর্ণ বিকাশে একজন গর্ভবতী নারীকে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন ও আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। মৌসুমী ফল, টাটকা শাকসবজি, ডাল, মাছ, মাংস, ডিম খাবার, এই সমস্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া দিনে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়াও বেশ জরুরি। ফল সবজিগুলো ভালোভাবে ধুয়ে খাবেন। মাছ, মাংস, ডিম যেটাই খান না কেন পুরোপুরি সিদ্ধ করে খাবেন। কাঁচা আদা সিদ্ধ খাবার, বাসি বা ভেজা খাবার, টেস্টি সল্ট, প্রসেস ফুড এগুলো খাওয়া যাবে না। এসবে ক্ষতিকর তেল, চিনি, চর্বি এসব থাকে। ক্যাফিন জাতীয় খাবার, চা, কফি, চকলেট এগুলো সম্ভব হলে এড়িয়ে চলুন। সবচেয়ে জরুরি হলো প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান বাদ দেওয়া। প্রতি মায়ে রাত 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নেই। দিনের বেলাও 2-4 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন বিছানায় বাম কাত হয়ে শোয়া ভালো। পরিচ্ছন্নতা, গর্ভবতী মায়েদের দিনের বেলা 2 বার দাঁত ব্রাশ করা সহ পরিচ্ছন্ন থাকা এবং পরিচ্ছন্ন খাবার খাওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। খেয়াল রাখবেন গোসলের স্থান যেন পিচ্ছিল না থাকে, যেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেসব স্থান এড়িয়ে চলুন। চেষ্টা করবেন টুল বা চেয়ারে বসে গোসল করার জন্য। গামছা, পানির মগ, সাবান, শ্যাম্পু, টাওয়াল এগুলো সবসময় হাতের নাগালে রাখবেন। পুকুর পাড়ে কিংবা টিউবওয়েল চেপে গোসল করতে গেলে অন্য একজনের সাহায্য নিন। এছাড়া ত্বকে যে কোনো কেমিক্যাল, পাউডার, স্নো কিংবা কোনো ক্রিম ব্যবহার করতে গেলে আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। পোশাক, গর্ভবতী মায়েদের সবসময় ঢিলেঢালা, আরামদায়ক ও স্বাভাবিক চলাচল করার মতো পোশাক পরতে হবে। যেন পোশাক পরতে গেলে নিচ থেকে পেটে চাপ না লাগে। তবে কোনো অবস্থায় উঁচু হিল কিংবা স্লিম কাটে এরকম জুতা পরা যাবে না। পায়ের মাপ অনুযায়ী আরামদায়ক এবং সঠিক ভালো মানের জুতা ব্যবহার করুন। চিকিৎসকের মতে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস সাবধানে চলাচল করতে হয়। শরীরে কিংবা মনে বাড়তি চাপ নেওয়া যাবে না। দীর্ঘ সময় দাঁড়িয়ে না থেকে হালকা চলাচল করুন। এই সময়ে দূরের কোথাও ভ্রমণ, বিমান যাত্রা এড়িয়ে চলা ভালো। এবড়ো খেবড়ো রাস্তা কিংবা পিচ্ছিল রাস্তা চলাচল করতে গিয়ে কিংবা সিঁড়ি দিয়ে চলাচল করতে গিয়ে সাবধানে চলাচল করা ভালো। কোনো অবস্থাতেই ভারী বস্তু তুলবেন না। এ সময় অসুস্থ ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আপনি যদি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে মেডিকেল চিকিৎসককে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস জানাবেন। আগে কতবার গর্ভধারণ করেছেন, গর্ভধারণ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, এর আগে পরে কোনো গর্ভবতী হয়েছেন কিনা, কিংবা শিশুর বাবা মা কেউ অসুস্থ আছে কিনা বা পূর্বে অসুস্থ ছিল কিনা এগুলো চিকিৎসককে জানান। এই সমস্ত বিষয় চিকিৎসককে জানালে চিকিৎসক টিকা, টেস্ট কিংবা ওষুধ বুঝে শুনে লিখবেন। গর্ভবতী মায়েদের হরমোনের পরিবর্তন আসায় তাদের নানান মানসিক চাপ সৃষ্টি হয়।
এই সময় তারা শিশুর ভবিষ্যৎ এবং গর্ভকালীন পরিবর্তন এবং গর্ভকালীন চাপ বিষয়ে আবেগ ও অতিরিক্ত মানসিক চিন্তায় নেমে পড়েন। কারণে মানসিক চাপ, হীনমন্যতা ও হতাশায় শিশু গর্ভবতী ভোগেন। এই সময় অধিকাংশ গর্ভবতী নারী ধ্যান কিংবা ধর্মকাজে লিপ্ত হয়ে নিজের মনকে সুস্থ রাখার চেষ্টা করেন। এছাড়াও বই পড়ে, ভালো সিনেমা দেখে সময় কাটাতে পারেন। মন খারাপ হলে কোথাও একা বসে থাকবেন না। এ সময় পরিবার, বন্ধু বান্ধবের সাথে হাসি খুশি ভাবে সময় কাটান। অতিরিক্ত কাজ কিংবা মানসিক চাপে রাখা যাবে না। নারীর স্বামী কিংবা আত্মীয় স্বজনরা সহানুভূতি এবং সবসময় পাশে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও গর্ভধারণের প্রথম ও শেষের 3 মাস সহবাস থেকে বিরত থাকবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু গর্ভধারণের কিছুদিন পর বাইরের শব্দ এবং মায়ের অনুভূতি বুঝতে পারেন। এই সময় বাবা মা দুজনেরই উচিত হবে শিশুর সাথে কথা বলা, গল্প করা। গর্ভকালীন সময় চেষ্টা করুন ডিভাইসের, যেরকম মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার কমানো। বিশেষ করে উচ্চ শব্দযুক্ত এড়িয়ে চলা ভালো। আপনার বাড়িতে কিংবা আপনার বাড়ির আশপাশে কোথাও যদি পোষা প্রাণীর খামার থাকে, তাহলে সেই সমস্ত পোষা প্রাণীদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং সেই সমস্ত প্রাণীদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা নিরাপদ মনে করেন ব্রিটেনের স্বাস্থ্য গবেষকরা।